হবে না। আর যখনই আপনি সাহাবীদের মতো কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে যাবেন, তখন দেখবেন মাখরাজ আর কোনো কাজে আসছে না। ভাই আমি তোমাকে বলি, তুমি যে কোরআন পড়তে পারো না, ধরে নিলাম ইসলামী হুকুমত চালু করার জন্য তুমি এখন একটা রাষ্ট্রের মালিক খলা, তো এখন তুমি কিভাবে যে কোরআন তুমি পড়তে জানো না সেই কোরআন অনুযায়ী তুমি কিভাবে মানুষকে চালাবা? দ্বিতীয় প্রশ্ন, তুমি যে বলছো কোরআন কোরআনের বিধান চালু করার জন্য কোরআন পড়তে জানতে হবে না, আমি আপনাকে বলছি সাহাবায়ে কেরাম তারা সকলেই কোরআন পড়তে পারতো না, তুমি তো পারো না। দ্বিতীয় কথা, যারা কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত করতো তাদের পুরো শরীরের মধ্যে সুন্নতে ভরা ছিল। তো তোমার কাছে কি সুন্নত রয়েছে আমাকে একটু বলো। তোমার চেহারার মধ্যে কোন সুন্নতটা রয়েছে? তোমার দাড়ি আছে? তোমার টুপি আছে? তোমার মুখ থেকে ওলামায়ে কেরামকে হেয় প্রতিবন্ধ করে কোনো কথাবার্তা বলা, এটা সাজে না। কারণ দ্বিতীয় কথা হচ্ছে, যে কোরআন পড়তে পারবে তাহলে সে কোরআনটা বুঝতে পারবে, যে কোরআন বুঝতে পারবে সে কোরআন অনুযায়ী জীবন পরিচালিত করতে পারবে, নিজেও এবং রাষ্ট্রকেও পারবে। তো তুমি তো কোরআন পড়তেও পারো না, তাহলে কোরআনের অর্থটা কিভাবে জানবা? কোরআনের অর্থ যদি না জানো তাহলে তুমি কোরআন অনুযায়ী মানুষকে চালাবে কিভাবে?